নমস্কার, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এসআইআরের মাধ্যমে যাদের নাম ডিলিট হয়ে গেছে সেই সমস্ত রেশন কার্ড হোল্ডারদের জন্য একটা খারাপ খবর রয়েছে। কী সেই খবর? গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের পক্ষ থেকে, অর্থাৎ খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে একটা অর্ডার জারি করা হয়েছে। কবে? গতকালকেই, অর্থাৎ 4/6/2026 তারিখে একটা অর্ডার জারি করা হয়েছে। সেই অর্ডারে কি বলা হয়েছে সেটাই আপনাদেরকে জানিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। দেখুন, এই সেই নোটিফিকেশান গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট অর্থাৎ খাদ্য সরবরাহ দপ্তরের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। কবে? 4/6/2026 তারিখে পাবলিশ করা হয়েছে। কি বলা হচ্ছে সেই নোটিশে চলুন একবার দেখে নিই। সেই অর্ডারটা কী বলা হচ্ছে? ভেরিফিকেশান অ্যান্ড ডিলিশন অফ ইনএলিজিবল পিডিএস বেনিফিশিয়ারিজ বেসড অন আউটকাম অফ এ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন 2026। কী করা হবে? ভেরিফিকেশান অ্যান্ড ডিলিশন করা হবে। ভেরিফিকেশান করা হবে এবং ডিলিট করা হবে কাদেরকে? ইনএলিজিবল যেই রেশন কার্ড হোল্ডার আছে তাদেরকে। কিসের উপর ভিত্তি করে? লাস্ট যে এসআইআর হয়েছে 2026-এ তার উপর ভিত্তি করে। এবার কি বলা হচ্ছে সেই মেন নোটিফিকেশানে? দ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মানে এসআইআর 2026 অফ ইলেকট্রাল রোল ইন ওয়েস্ট বেঙ্গল হ্যাজ অলরেডি বিন কমপ্লিটেড সাকসেসফুলি। যে এসআইআর 2026 সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গেছে। অ্যান্ড দ্য ফাইনাল ইলেকট্রাল রোল হ্যাভ বিন অলরেডি বিন পাবলিশড বাই দ্য অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার। নির্বাচন আধিকারিকের দপ্তরের দ্বারা ফাইনাল ইলেকট্রাল রোল অর্থাৎ ভোটার লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে, সেটাও বলা হলো। এইবার কি বলা হচ্ছে? বেসড অন দ্য আউটকাম অফ এসআইআরের যে আউটকাম এসছে তার উপর ভিত্তি করে দ্য ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট হ্যাজ ডিসাইডেড, খাদ্য এবং সরবরাহ দপ্তর ডিসাইড করেছে টু আন্ডারটেক ভেরিফিকেশন। কী করবে? ভেরিফিকেশন করবে অ্যান্ড ডিলিশন অফ দোজ পিডিএস বেনিফিশিয়ারিজ। তাহলে ভেরিফিকেশন করবেন অ্যান্ড ডিলিট করবে সেই সমস্ত বেনিফিশিয়ারিজকে হ্যাভ বিন ফাউন্ড ইনএলিজিবল অন অ্যাকাউন্ট অফ ফেলিং আন্ডার দ্য ফলোয়িং ক্যাটাগরিজ। এই নিম্নলিখিত ক্যাটাগরিতে যারা পড়ছে তাদেরকে কি করা হবে? ডিলিট করে দেওয়া হবে ইনএলিজিবল বলে। এবার নিচে যে ক্যাটাগরিগুলো আছে সেই ক্যাটাগরিগুলো কী কী চলুন সেটা একবার দেখে নিই। 1 নম্বর ক্যাটাগরি কী বলা হচ্ছে? অ্যাবসেন্টি, শিফটেড, ডেড, ডুপ্লিকেট অর্থাৎ এএসডিডি যে ভোটারগুলো ছিল, এসডিডি ইলেক্টার ইন ড্রাফট লিস্ট অ্যাজ পার ইলেকট্রাল রোল পাবলিশড অন 16/12/2025। 16/12/2025 যে এএসডিডি লিস্ট পাবলিশ হয়েছিল। এসডিডি মানে অ্যাবসেন্টি, শিফটেড, ডিলিট অ্যান্ড ডুপ্লিকেট। এই সমস্ত ভোটার যাদের নাম 2025 সালের 16ই ডিসেম্বর পাবলিশ হয়েছিল ডিলিট হিসাবে, এবং পরে যারা ফর্ম 6 আবেদন করেনি তাদেরকে ইনএলিজিবল বলে তাদের রেশন কার্ডগুলো বাতিল করা হবে। 2 নম্বরে কী বলা হচ্ছে? আনম্যাপড কেসেস আইডেন্টিফাইড ডিউরিং এসআইআর প্রসেস। যেই কেসগুলো আনম্যাপ ছিল, কারোর সাথে ম্যাপ করা যায়নি সেরকম কেসগুলো, এবং কনসার্ট ইন্ডিভিজুয়াল ওয়ার রিজেক্টেড আফটার হিয়ারিং প্রসেসের পরে যেগুলোকে অ্যাকসেপ্ট করা যায়নি সেইগুলোকে কী করা হবে? ডিলিট করে দেওয়া হবে। অর্থাৎ রেশন কার্ডগুলো তাদেরকে ডিলিট করে দেওয়া হবে। কোন কেসগুলো? আনম্যাপ কেসগুলো। 3 নম্বর কী বলা হচ্ছে? ডিলিশন ইন দ্য সেকেন্ড লিস্ট আফটার পাবলিকেশন অফ দ্য ড্রাফট লিস্ট পাবলিকেশনের পরে যেই ডিলিশন লিস্ট বেরিয়েছিল সেখানে যদি ডিলিটেড লিস্টে তার নাম থাকে তাদের রেশন কার্ডগুলোও কিন্তু বাতিল করে দেওয়া হবে। 4 নম্বর কেস কী বলা হচ্ছে? ডিলিটেড আফটার অ্যাডজুডিকেশনে থাকার পরে যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলোকেও বাতিল করে দেওয়া হবে সেই রেশন কার্ডগুলোকে। 5 নম্বর কী বলা হচ্ছে? ইলেক্টরস ফাউন্ড টু বি এসডিডি ডিউরিং ভোটার ইনফরমেশন স্লিপ ডিস্ট্রিবিউশন ডিউরিং অ্যাসেম্বলি ইলেকশন 2026 সালের ভোট হওয়ার আগে দিয়ে বিএলওরা আপনার বাড়ি বাড়ি যে ভিআইএস স্লিপ দিয়ে গেছিলো অর্থাৎ ভোটার স্লিপ দিয়ে গেছিলো, সেই স্লিপ বিতরণের সময়ও যদি কেউ এসডিডি থাকে অর্থাৎ অ্যাবসেন্টি, শিফটেড, ডেড অর ডুপ্লিকেট থাকে, সেই ক্ষেত্রেও তাদের নামগুলো বাতিল করে দেওয়া হবে, তাদের রেশন কার্ডগুলো বাতিল করে দেওয়া হবে এই 4 ক্যাটাগরিকে। তাহলে আরেকবার বলি কোনগুলোকে। প্রথম যে 16/12/2025 তারিখে যে এসডিডি লিস্ট বেরিয়েছিল তার মধ্যে যদি আপনার নাম থাকে ডিলিটেড হিসাবে তাহলে আপনার রেশন কার্ডটা বাতিল হবে। দ্বিতীয়, আপনার যদি আনম্যাপ থাকেন, কারোর সাথে ম্যাপ করতে না পারেন এবং নাম না উঠে থাকে সেক্ষেত্রেও আপনাকে বাতিল করা হবে। 3 নম্বর, যেগুলো ড্রাফট লিস্ট পাবলিশ হওয়ার পরে যেগুলো ডিলিট হয়েছে সেগুলো, অ্যাডজুডিকেশন থেকে যেগুলো ডিলিট হয়েছে সেগুলো, আর কি ভোটার স্লিপ যখন দেওয়া ছিল তখনও যদি এএসডিডি হিসাবে নথিভুক্ত হয়ে গিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার বাতিল হয়ে যাবে। এবার এখানে একটা ছোট্ট টুইস্ট আছে। এখানে কি বলে দেওয়া হয়েছে? হাউএভার দ্য বেনিফিশিয়ারিজ হু হ্যাভ ফাইল্ড অ্যাপিল বিফোর এসআইআর ট্রাইব্যুনাল, যারা এসআইআর ট্রাইব্যুনালে অ্যাপিল করেছেন অর সাবমিটেড অ্যাপ্লিকেশন আন্ডার সিএএতে যারা আবেদন করেছেন অর্থাৎ
সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মাধ্যমে যারা আবেদন করেছেন অথবা ট্রাইব্যুনালে যারা আবেদন করেছে মে কন্টিনিউ টু রিমেন অ্যাক্টিভ টিল ডিসপোজাল অফ দ্য অ্যাপিল অর অ্যাপ্লিকেশন, তাদেরকে কন্টিনিউ রাখা হবে, তাদেরকে বাদ আপাতত দেওয়া হবে না কত পর্যন্ত, যতক্ষণ না ডিসপোজ হচ্ছে সেই অ্যাপ্লিকেশানটা ডিসপোজ হয়ে গেলেই কিন্তু বাদ দিয়ে দেওয়া হবে। যে যদি ডিসপোজ হওয়ার পরে দেখা যায় যে নাম ওঠেনি তারপরেও, তখন তাদের রেশন কার্ডগুলো বাতিল করে দেওয়া হবে। তাহলে আপাতত কাদেরগুলো থাকছে, সিএতে যারা আবেদন করছেন তাদেরগুলো এবং যারা ট্রাইব্যুনালে আবেদন করেছে তাদেরগুলো আপাতত থেকে যাচ্ছে। এবার এইগুলো করবেন কারা, এখানে লেখা আছে টু ফ্যাসিলিটেট দিস এক্সারসাইজ অ্যান অনলাইন মডিউল হ্যাজ অলরেডি বিন মেড অ্যাভেলেবেল ইন ডিপার্টমেন্টাল পোর্টাল ফর ভেরিফিকেশনের জন্য কিন্তু ওয়েবসাইটে অলরেডি দিয়ে দিয়েছে, সেটা আমাদের জন্য নয়। অ্যান্ড ভেরিফিকেশন অ্যান্ড ডিলিশন অফ সাচ বেনিফিশিয়ারিজ ফ্রম দ্য আরসিএমএস ডেটাবেস রেশন কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম যে ডেটাবেস আছে সেখানে তাদের অফিসিয়াল লগ ইন দিয়ে দিয়েছে এই ভেরিফাইটা করার জন্য। দ্য বুথ ওয়াইজ লিস্ট অফ ডিলিটেড ইলেক্টর শ্যাল বি অবটেইন ফ্রম দ্য অফিস অফ দ্য ইআরও, এখান থেকে ডাউনলোড করে নেওয়া যাবে, সেটা বলা হয়েছে। কারা করবেন এটা, এরিয়া ইন্সপেক্টররা কিন্তু এই ভেরিফিকেশনগুলো এবং ডিলিশনগুলো করবেন, এরিয়া ইন্সপেক্টররা। দ্য এরিয়া ইন্সপেক্টর শ্যাল ভেরিফাই অ্যান্ড মার্ক ইন দ্য মডিউল, মার্ক করে দেবেন এই মডিউলে। কি মার্ক করবেন, বেনিফিশিয়ারি, দুটো জিনিস মার্ক করবেন। বেনিফিশিয়ারি হ্যাজ বিন ডিলিটেড ডিউরিং এসআইআর প্রসেস, যদি ডিলিট হয়ে গিয়ে থাকেন এসআইআরের সময়, সেটা এরিয়া ইন্সপেক্টররা মার্ক করে দেবেন যে হ্যাঁ এই ব্যক্তি ডিলিট হয়ে গেছে, তাহলে তার রেশন কার্ডটাও বাতিল করে দেওয়া হোক। আর কি মার্ক করবেন, যে যদি ডিলিট হয়ে গেছে কিন্তু তাদের সিএতে আবেদন করেছে অথবা ট্রাইব্যুনালে আবেদন করছে, এরকম যদি কেস হয়ে থাকে সেগুলো উনি মার্ক করে দেবেন, তাহলে আপাতত সেগুলো কন্টিনিউ থাকবে। এবার একটা কেস হলো ভোটার লিস্ট নয় ওনারা ডাউনলোড করে নিলেন বুথ ওয়াইজ ওয়েবসাইট থেকে, কিন্তু আপনি যে এসআইআরে আবেদন করেছেন ট্রাইব্যুনালে সেটা ওনারা জানবেন কী করে। ফলে আশা করা যায় আপনার কাছ থেকে কিন্তু ডকুমেন্ট চাইবেন, ওনারা ডকুমেন্ট রেডি রাখবেন। এসআইআর ট্রাইব্যুনালে যে আবেদন করেছিলেন সেই ডকুমেন্ট আপনারা কিন্তু কাছে রাখবেন। Beneficiary claims to have filed an appeal before SIR tribunal or submitted an application under CAA, যেখানে বেনিফিশিয়ারিরা সিএতে আবেদন করেছেন অথবা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, দ্য এরিয়া ইন্সপেক্টর শ্যাল অবটেইন অ্যান্ড আপলোড আ কপি অফ রিলেভেন্ট অ্যাপিল। দেখুন এখানে বলেই দেওয়া হয়েছে যে পোর্টালে ওই এরিয়া ইন্সপেক্টর কিন্তু আপনি যে আবেদন করেছিলেন ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালের আবেদন কপিটা এবং সিএ অ্যাপ্লিকেশনের কপিটা কিন্তু ওনাকে আপলোড করতে হবে। ওনার কাছে তো কপিটা নেই, ফলে আপনার কাছ থেকে কপিটা চাইবেই। এই কপিটা খুব যত্ন করে রাখবেন। যারা এখনও সিএতে আবেদন করেননি অথবা ট্রাইব্যুনালে আবেদন করেননি, 15 দিন পার হয়ে গেছে এরকম কেস আছে, তারাও অতি শীঘ্রই সিএতে আবেদন অথবা ট্রাইব্যুনালে আবেদন করে দিন। ট্রাইব্যুনালে আবেদন করতে এখন ডিলে কন্ডিশন লাগবে, অর্থাৎ কেন আপনার ডিলে হয়েছে তার একটা কারণ দিতে হবে, কোনো একটা কারণ দিয়ে আপনাদেরকে করতে হবে, না হলে কিন্তু এই রেশন কার্ডগুলো আপনাদের বাতিল হয়ে যাবে। তাহলে যেগুলো এই কেস এরকম আছে তারা আপলোড করলেই বেঁচে থাকবে কার্ডগুলো, না হলে সেই কার্ডগুলোকে ডিলিট মার্ক করে দেওয়া হবে। পরে কী বলা হচ্ছে দেখুন, এটাও একটু গুরুত্বপূর্ণ। ইন কেস হোয়ার দ্য বেনিফিশিয়ারি ফেলস টু প্রডিউস ডকুমেন্ট এভিডেন্স ইন সাপোর্ট অফ আইদার অফ দ্য অ্যাবভ ক্লেম, এই যে যদি কোনো ডকুমেন্ট প্রডিউস করতে বেনিফিশিয়ারি ফেল করেন, যে বেনিফিশিয়ারি বললো যে হ্যাঁ আমার নাম কেটে গেছে ঠিক আছে, কিন্তু আমি সিএতে আবেদন করেছি অথবা ট্রাইব্যুনালে আবেদন করেছি, কিন্তু ডকুমেন্ট দিতে সে ফেল করেছে, সেক্ষেত্রে কী হবে, দ্য ডিআরসি শ্যাল বি মার্কড ফর ক্যান্সেলেশন। ডিআরসি মানে ডিজিটাল রেশন কার্ড, মার্কড ফর ক্যান্সেলেশন, সেগুলো কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে, ক্যান্সেল করে দেওয়ার জন্য মার্ক করে দেওয়া হবে বাই দ্য ভেরিফায়ার, যিনি ভেরিফাই করবেন। ভেরিফায়ারটাকে আগেই বলে দিলাম এরিয়া ইন্সপেক্টর কিন্তু ওখানে মার্ক করে দেবে যে এই ব্যক্তি কোনো কিছু প্রডিউস করতে পারেনি, স্বাভাবিকভাবে সেই রেশন কার্ডটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। আপন রিসিপ্ট অফ সার্চ রেকমেন্ডেশন থ্রু দ্য পোর্টাল, দ্য ডিআরসি ইস্যুইং অথরিটি shall examine the findings and take appropriate action regarding cancellation or continuation of the concerned ration card. যেগুলো বাতিল হয়ে গেছে তারা সিএতে আবেদন অথবা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এই কেসগুলো যখন এরিয়া ইন্সপেক্টর ভেরিফাই করে দেবেন, সেই কার্ডগুলো এসসিএফএস বা আরও ওনারা ফার্দার ভেরিফাই করবেন। ভেরিফাই করে ওনারা ডিসাইড করবেন যে সেটা কন্টিনিউ থাকবে নাকি ক্যান্সেল করে দেওয়া হবে। তাহলে বুঝতেই পারছেন, যদি এসআইআর থেকে নাম কেটে যায় আর আপনারা আবেদন না করে থাকেন তাহলে রেশন কার্ডগুলো কিন্তু বাতিল হচ্ছেই। আর এটা কি করবেন, দ্য ডিসিএফএস বা ডিডিআর শ্যাল মনিটর দ্য প্রোগ্রেস, এনারা কিন্তু কতটা কাজ হচ্ছে সেগুলো মনিটর করবেন ডেইলি বেসিসে মনিটর করবেন অ্যান্ড ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে রিপোর্ট দেবেন। আর
এই একটা গুরুত্বপূর্ণ জিনিস, এই ডেটটা একটু কাইন্ডলি খেয়াল করুন। দ্য এন্টায়ার এক্সারসাইজ শ্যাল বি কমপ্লিটেড বাই 15/6/2026। 15/6 তারিখের মধ্যে কিন্তু এই প্রসেসটা কমপ্লিট করতে বলা হয়েছে। আজকে অলরেডি 5 তারিখ হয়ে গেছে, গতকালকে অর্থাৎ 4 তারিখে পাবলিশ হয়েছিল, আর মাত্র 10 দিন আছে। এই 10 দিনের মধ্যে কিন্তু ভেরিফায়ার যারা আছেন, এরিয়া ইন্সপেক্টর, তারা কিন্তু ভেরিফাই করে নেবেন। ফলে এর মধ্যেই আপনাকে ডকুমেন্টগুলো রেডি করে রাখতে হবে। আপনার কাছে ডকুমেন্ট চাইবেই, না হলে ওনারা জানবেন কী করে যে আপনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন কি না। তাহলে এই ছিল আপডেট। আপনারা অতি শীঘ্রই আপনাদের ট্রাইব্যুনালে আবেদন করে দিন যদি না করে থাকেন, আর যদি করে থাকেন তো ভালো। সেই ডকুমেন্টগুলো অবশ্যই কাছাকাছি রাখবেন। আর আপনাদের যে এলাকার যে ডিলার আছে তার সাথেও যোগাযোগ করে রাখতে পারেন, কারণ হয়তো ডিলার জানেন যে আপনার নাম কেটে গেছেন, কিন্তু আপনার যে ট্রাইব্যুনালে আবেদন করেছেন সেটা তো উনি নাও জানতে পারেন। ফলে ওনার কাছে আপনি যোগাযোগ করে নিতে পারেন। তো এই ছিল আপডেট। যদি কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে জানাতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।